এবার চলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রফেটিক দাওয়া মেথোডোলজি, কিভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন, সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের এর প্রাসঙ্গিকতা কি আছে। আমি 10টা পয়েন্টে আজকের এই সেমিনারে কিছু কথা উপস্থাপনের চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। 1 নাম্বার কথা হচ্ছে, আমরা যে দাওয়া দিব, এ দাওয়া ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড ভেরি টাচি। দাওয়া ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট, অলওয়েজ সফট, সব সময়। ইফ ইউ টক অ্যাবাউট দাওয়া, দিস ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড অ্যান্ড টাচি। দাওয়ার কথা বললে হয়তো আপনি পলিটিক্স করেন, ওইটা আলাদা কথা। আপনি জেহাদের ময়দানে, ওইটা আলাদা কথা। আমি জেহাদ পলিটিক্স নিয়ে কথা বলতেছি না। আই এম টকিং অ্যাবাউট দাওয়া। যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন, যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন, দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট অ্যান্ড মাইল্ড। আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি, এটা করা যাবে না। কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন, এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো নিয়ে এত আলোচনা, বিশ্লেষণ, কথাগুলো এত অ্যাপিলিং কেন, এত আবেদনময় কেন? এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন, এবং হৃদয় থেকে কথা বেরোলে এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে। একটা ছোট্ট আয়াত আমি তেলাওয়াত করি, সূরা তাহা। আল্লাহ তাআলা বলছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম, ওনাদের দুইজনকে বলছেন যে তোমরা দুই ভাই মিলে যাও, ফেরাউনের কাছে যে দাওয়াত দাও এবং কোমল ভাষায় দাওয়াত দাও। কি ভাষায়? সবাই বলুন। কোমল ভাষায় দাওয়াত দাও। কাওলান লাইয়িনা, ইউজ ভেরি সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ, ভেরি টাচি ল্যাঙ্গুয়েজ। সফট এবং কোমল ভাষায় দাওয়াত দাও কাকে? পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাস, তাই না? হ্যাঁ, দুর্ধর্ষ সন্ত্রাস, খোদাদ্রোহী, তারপর সীমালঙ্ঘনকারী। আপনি যত নেগেটিভ যা বলবেন সব যাবে ওর সাথে। ফিরআউন, লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা তার হৃদয়ে ভয়ের উদ্রেক হতে পারে। হয়তো তোমরা সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করবা। মূসা এবং হারুন কোমল ভাষায় যে তোমরা দাওয়াত দিবা। আচ্ছা, কার ব্যাপারে আল্লাহ বললেন, কাকে দাওয়াত দিতে বললেন? সবাই বলেন তো নামটা। ফেরাউন। আচ্ছা, ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো, নরম ভাষা। আমাকে উত্তর দেন, আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি, যাদেরকে খারাপ বলি, ফাসিক বলি, পাপাচারী, ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ, পাপাচারী, জালিম, ওই জালিমটা কি ফেরাউনের চেয়েও বড় জালিম? আমাদের চোখে যে জাহান্নামী, যে নিকৃষ্ট, খারাপ, পাপী যাকে আমি মনে করি, যদিও এরকম মনে করার সুযোগ আমাদের নাই, কে জান্নাতি কে জাহান্নামী এটা ডিসাইড করবে কে? আল্লাহ তাআলা। কিন্তু আমাদের চোখে যে পাপী, যে ভুল করেছে, যে জালিম, ওই জালিমগুলো, খারাপ লোকগুলো কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ ছিল? ছিল? ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, সফট ল্যাঙ্গুয়েজ ইউজ করো মূসা এবং হারুন, কোমল ভাষা ব্যবহার করো। হয়তো তার ভুল ভেঙে যাবে, হয়তো সে উপদেশ গ্রহণ করবে। তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি। আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মুডে কথা বলি, এমন আগ্রাসী হয়ে কথা বলি, ওর মানার এক সুযোগ থাকলেও ও মানবে না। কি বলেন? যাও, মানার একটু ইচ্ছা ছিল, আমার এই অ্যাটিটিউডের কারণে সে আর এটা শুনবে না। এটাই মানুষের স্বভাব। আপনি আগ্রাসী হয়ে, অ্যাটাকিং হয়ে কথা বলে মানুষ এটা শোনে না। তাহলে দাওয়ার প্রফেটিক 1 নম্বর মেথোডোলজি হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হইতে হবে ভেরি সফট অ্যান্ড ভেরি মাইল্ড। আল্লাহ তাআলা সূরাতু আলে ইমরানে বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। নবী হে, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে আপনি কোমল ভাষী হয়েছেন। আপনি কোমল ভাষী না হয়ে যদি রূঢ় ভাষী হতেন, তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাতো। কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধু জড়ো হইতে চেত, দেখা করতে চেত, রাসূলকে ঘিরে রাখতো, এত পছন্দ করতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল আচরণের কারণে। ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে, অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসূলের কাছে চলে আসতো। এমনকি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসূলের দরবারে চলে আসতো। তারা বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত। কি কোমল ভাষী ছিলেন, কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না, মাঝে মাঝে বলতেন, কিন্তু বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট অ্যান্ড মাইল্ড। মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় তেজস্বী, জ্বালাময়ী ভাষণ দিতেন। মনে হতো কান্নাহু তিনি কি করছেন, ব্যাটালিয়নকে কমান্ড করছেন। এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত, গড়গড় করতেন যুদ্ধের আগে।
কিন্তু রেগুলার বেসিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কোমল ভাষায় কথা বলতেন। তাহলে এক নম্বরে যেটা জানলাম, যদি আপনি দাওয়া মেন্টালিটি, দাওয়া মোডে থাকতে চান, আপনার ভাষা হতে হবে শক্ত না নরম? সফট হইতে হবে, কোমল। কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি, অ্যাটাকিং মুডে যেন না বলি, বললেও শুনবে না, এটাই মানুষের নেচার। সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয়। ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো, তো আমাদের আশেপাশে যারা আছে এরা তো আরো এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত, কি বলেন? জি, এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে, দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, শ্রোতাদের অনেক সময় মনোযোগ আকর্ষণের জন্য উনি অনেক ধরনের টুলস, অনেক ধরনের জিনিস তিনি ব্যবহার করতেন। যেমন একটা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের আকর্ষণ বৃদ্ধির জন্য মাঝে মাঝে প্রশ্ন ছুড়ে দিতেন অডিয়েন্সকে। ড্রয়িং অ্যাটেনশন অফ দ্য লিসনার বাই থ্রোয়িং কোশ্চেন্স, কোশ্চেন থ্রো করার মাধ্যমে অ্যাটেনশন গ্রো করতেন। হাদিস এরকম অনেক উদাহরণ পাওয়া যায়। একটা ছোট্ট হাদিস শেয়ার করি, সহিহ মুসলিমে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বললেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে, গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না, ওই গাছের পাতা কখনো ঝরে না। এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো। বলো তো ফাহাদ্দিসুনি মা হিয়া, বলো তো ওই গাছটা কি? কে বলতে পারো? আপনারা তো সব একেবারে পেরে গেছেন। তো সাহাবারা ওই দিন কেউ বলতে পারেন নাই, কারণ কি জানেন? একে তো আমরা জানি হাদিস স্টাডি করার কারণে, হাদিস স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না, আমাদের দেশে তো খেজুর গাছ অত হয় না। তো ওনারা কেউ বলতে পারে না, এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা যেন তেন প্রশ্ন, এটা কঠিন কোনো গাছের একটা নাম বলতে হবে। তো বাড়ির পাশে যে খেজুর গাছ, মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি, এই দিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না। ওনারা চলে গেছে মরুভূমিতে, ইয়ামানে, তারপর একেবারে ডেজার্টের মাঝখানে কি কি ক্যাকটাস, গুলমলতা, কি কি গাছ আছে ওগুলো আওড়াচ্ছে মনে মনে। ভাবতেছে যে খেজুর গাছের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জিজ্ঞেস করার কথা না, এ তো আমাদের গাছ, বাড়ির পাশের গাছ। তো কেউই আর বলতে পারে নাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সবাই অপারগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা আন-নাখলা, এটা হচ্ছে খেজুর গাছ, ডেট প্লান্ট। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাওয়ার পরে ওমরে ফারুককে তার বাবাকে বললেন যে, বাবা, আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ছুড়ে দিলেন, আপনারা যে কেউ পারলেন না, উত্তরটা কিন্তু আমি পারতাম। তো ওমরে ফারুক বললেন, বলো কি তুমি পারতা? তো বললা না কেন? তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসূলের সামনে আমার বুকটা এত বড় হয়ে যেত, লাল উট পেলে আরবরা যেই খুশি, আমি এর চেয়ে বেশি খুশি হতাম। তখন উনি বললেন যে, আপনি পারতেছেন না, অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না, মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই, আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই, কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন। সো এই প্রশ্ন ছুড়ে দিয়ে কিন্তু আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে। আপনারা তো প্রশ্ন ছড়াই তো আপনাদের কাজ, যে কি অবস্থা, শরীরটা কেমন, পেট ঠিক আছে কিনা, ঘুম হয় কিনা, কমন প্রশ্ন না আপনাদের? আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা, তারপর ঘুম আসে কিনা, এই হয় কিনা, অনেক প্রশ্ন আপনারা করেন। তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান, আপনি কিন্তু দিতে পারেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাওয়া মেথোডোলজি ছিল। দুইটা বলে ফেললাম, একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত, নাকি নরম, সফট এন্ড মাইল্ড। দুই নাম্বার হচ্ছে প্রশ্ন ছুড়ে দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা, মনোযোগ আকর্ষণ করা। তিন নাম্বার ভিজুয়াল এক্সপ্লেনেশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন যাতে করে আরো সহজে বোঝানোর জন্য। এটা নিশ্চয়ই আপনারা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়া জিন্দেগিতে দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেনেশন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে, যাতে করে সাহাবারা টু গেট এ বেটার আইডিয়া অফ দ্য ইস্যু, আরো ইজিলি বুঝতে পারেন। যেমন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাথ ইয়েতিমদেরকে যারা দেখভাল করে তাদেরকে মর্যাদা, এটা বোঝাতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুল উঁচু করে একবার বললেন যে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন। আমার আঙ্গুল দুটো দেখতে পাচ্ছেন আপনারা সবাই? দুইটা আঙ্গুল উঁচু করেন তো এভাবে। মানুষ তো মনে করবে ভিক্টরি সাইন দেখাই দিছে আমরা। এই যে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহাতাইন, হাত নামান, অর্থাৎ আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন এইভাবে কাছাকাছি প্রতিবেশী হয়ে থাকবো। এই দুইটা আঙ্গুলের মাঝখানে যেমনি খুব একটা স্পেস নাই, গ্যাপ নাই, একেবারে কাছাকাছি, নেইবরিং ফিঙ্গার, রাইট? আমি এবং এতিমের রক্ষণাবেক্ষণকারী এইভাবে নেইবর হয়ে থাকবো। এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন দেখছেন, এই যে দাওয়ার মধ্যে মাঝে মাঝে এরকম ভিজুয়াল এক্সপ্লেনেশন করতে হবে যাতে করে শ্রোতারা বুঝে। রাসূল ইসলাম এটা করেছেন। আচ্ছা,
মুসনাদে আহমদে এক হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুরের একটা ডাল নিয়ে মরুভূমির মধ্যে একটা দাগ টানলেন। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, একটা স্ট্রেইট লাইন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। সাহাবাদের দৃষ্টি আকর্ষিত হলো, সবাই মনোযোগী হয়ে উঠলো, তাই নাকি? এটা সিরাতুল মুস্তাকিম, যে দোয়া আমরা প্রতিদিন করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। খেজুরের ডাল দিয়ে স্ট্রেইট লাইন কেটে বললেন, এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এবার ওই খেজুরের ডাল দিয়ে ডানে বায়ে অনেকগুলো ছোট ছোট দাগ কাটলেন আর বললেন, হ্যাঁ দিহি সুবুলুশ শায়তান, এগুলো হচ্ছে শয়তানের রাস্তা, এটা হচ্ছে মুস্তাকিম সোজা রাস্তা যেটা জান্নাতে যায়। আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন, ডেকে বললেন, এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে, প্রভোকেশন করতে থাকে, ধোঁকা দিতে থাকে, ওয়াসওয়াসা দিতে থাকে। ডানে বায়ে না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে, ইনশাআল্লাহ বলেন। তাহলে দেখেন, মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকলে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই ব্যবহার করতেন, আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কেটে সাহাবীদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাহাবারা খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সিরাতুল মুস্তাকিম, কোনটা সিরাতুশ শাইতান। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ করতেন। আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই, মুমিনরা যে ভাই ভাই, আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত, এটা বোঝাতে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান। বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান, একটা সুদৃঢ় প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যেটার এক পাশ আরেক পাশকে মজবুত করে। স্ট্রেংথেনিং ওয়ান পার্ট দ্য আদার্স, এক পার্ট আরেক পার্টকে মজবুত করে। যেমন এই বিল্ডিং, এদিকে ভেঙে ফেললে এটা নড়বড়ে হয়ে যাবে। তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মতো হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক। এটা বলে ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, মানে ডান হাতের আঙ্গুলগুলো বা হাতের ভেতরে ভেবে ঢুকিয়ে দিলেন, বললেন যে এরকম মজবুত। সুবহানাল্লাহ। এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না, মজবুত হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাদের বন্ধন হচ্ছে এরকম সুদৃঢ় মজবুত, সুদৃঢ় সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহু আকবার। তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য এই যে এরকম দাগ কাটা, কখনো এইভাবে, হাদিসে এরকম অনেক পাওয়া যায়। আমি অল্প কয়েকটা, সময়ের টাইম কনস্ট্রেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম। তাহলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাওয়া মেথোডোলজি ছিল, বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন। তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা নিতেন। কয়টা গেল মেথোডোলজি? 3টা। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি, ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা, দাওয়া কাজ করা। এটাতে অনেক সময় আমরা ভুল করে ফেলি। আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটিতে থাকি, তাড়াহুড়ো। একজন ভাই নতুন দিনে ফিরছে, আগে হয়তো সংশয়বাদী ছিল, নাস্তিক ছিল, প্র্যাকটিস করতো না, এখন সে প্র্যাকটিসের ইচ্ছা করছে। এই সুযোগ পেয়ে আমি তারে বলা শুরু করলাম, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে, তোমার ওয়াইফের পর্দা করাইতে হবে, হালাল হারাম ও কয়েক ছাড়ছে, আমার সম্ভব না। ও বলবে ভাই আগে যাচ্ছিলাম ওইটাই ভালো ছিল, এতগুলো তো আমি মানতে পারবো না। তো এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন, আপনার দাওয়া মেথোডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে ভাগালেন। একসাথে আপনি এত কথা বলবেন না। নতুন যখন কেউ দিনে ফিরে, তাকে আপনি একসাথে এত কথা বলবেন না। নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায়, তাকে আপনি কঠিন করে বলবেন না। উপরে আমাদের বোনরা আছে, তাদেরকেও আমি বলবো, সহজ করে বলেন। প্রথমে নামাজের কথা বলেন, নামাজ আস্তে আস্তে পড়ুক, যতটুকু পারুক। প্রথমে হয়তো 5 ওয়াক্ত পারবে না, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত দিয়ে শুরু করবে, এরপর আস্তে আস্তে 5 ওয়াক্ত যাবে। এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন, যে তুমি একটু শালীন পোশাক পরো, সেফটি সিকিউরিটির জন্য ভালো। সেটাতে অভ্যস্ত হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি, হেজাবে অভ্যস্ত হলে নেকাবে দাওয়াত দিবেন আপনি। এইভাবে গ্রাজুয়ালিটি, ধাপে ধাপে, একসাথেই কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে না। দাওয়া ইজ এ গ্রাজুয়াল প্রসেস। হ্যাঁ,